নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা আবার রান্না নিয়ে চলে এসেছি। সেই রান্নাটা হচ্ছে আমাদের কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো সেই রান্নাটা করতে গেলে কি কি লাগে চলুন আমরা এবার দেখে নিই। এই যে কুমড়ো চিংড়ি রান্না করার জন্য মিষ্টি কুমড়ো লাগবে। কুমড়োটা আমাদের গাছের ছিল, বৃষ্টির জন্য আমরা পেরে রেখেছিলাম, তাই নষ্ট হয়ে যাবে। মিষ্টি কুমড়ো, চিংড়ি মাছ, তারপরে হচ্ছে এই পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, রসুন কেটে রেখেছি, আদা ছুলিয়ে রেখেছি, তেজপাতা, সাদা জিরে, তারপরে মশলাটা একসাথে করে রেখেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য একটু হলুদ দিয়ে একসাথে করে রেখেছি, একটু সামান্য চিনি, এগুলো রেডি করে রেখেছি। এইবার আমি কুমড়োটা কাটবো, কুমড়োটা কেটে নিয়ে তারপরে আমি বসাবো। এগুলো সব রেডি আছে, রেডি থাক। এবার কুমড়োটা কাটবো, মিষ্টি কুমড়োটা কাটবো, কেটে নিই। জল নিলাম, এটা কেটে নিই। আলু দেবা না? আলু হ্যাঁ, দেখি এটার পরিমাণটা কিরকম হয়, আর সেটা বুঝে দেবো। দেখি কুমড়োটা কেমন। ভালোই হয়েছে না? হ্যাঁ, ভালোই হয়েছে, পুর হয়েছে, বেশ ভালো লাল আছে বেশ। কুমড়োটাকে কাটি, আর একটু মানে বড় হতো, বৃষ্টির জন্য পাড়া হলো। বৃষ্টি না হলে আর কদিন থাকতো গাছে, আর একটু বড় লাল হয়ে গেছে তো, আর একটু পাকতো। তাও লাল হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিলাম, এবার গরম হোক। গরম হলে তেল দেবো কড়াইতে। সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটাকে এত গরমে আর ভাল লাগছে না বাবা। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে ছেড়ে দেবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একবারে কুমড়োটাকে ভেজে নিই। একবারে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দেবো, এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা দিয়ে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো একবারে ভেজে নেবো, সব পেঁয়াজ কুচনো, ফোড়ন সব একবারে দিয়ে কুমড়োটা একবারেই ভেজে মশলা
একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। এবার কুমড়োটা অল্প ভাজা হবে, একটু ভাজা হলে তারপরে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দাও। এবার ঢাকনাটা খুলি, অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি তো। এইবার এটার মধ্যে আমি আগে যে পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি, রসুন আদা এটা দিয়ে দিলাম, একটু নাড়া দিই। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার এটা জিরে লঙ্কা তারপরে হচ্ছে ধনে সামান্য একটু হলুদ একসাথে করে মিশিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। এবার একটু নাড়া দিয়ে দেখি। এবার একটু চিনি দিয়ে দেবো। এবার আরেকটু লবণ দিলাম, লবণ দিলাম। এবার মশলাটাকে আমি কষাবো। এটার মধ্যে আর একটা জিনিস দেওয়া যায়, একটু নারকেলের দুধ। নারকেলটা ভাঙা হলো কিন্তু নারকেলটা ভালো না, নষ্ট বেরোলো। নারকেলের দুধটা দিতে পারলাম না, নারকেলের দুধটা দিলে আরও টেস্ট হয় রান্নাটা। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা মধ্যে নারকেলের দুধ দিলে আরও স্বাদ হতো, নারকেলটা নষ্ট বেরোলো, দিতে পারলাম না। একটু মশলাটা একটুখানি কষবে, তেল ছাড়বে, তারপরে জল দিবে। নারকেলটা ভালো বেরোলে বা নারকেলের দুধটা দিলে আরো ভালো লাগবে। এটা হলো না, সব দুটো নারকেলই শুকনো হয়ে গেল, শুকনো বেরোলো। নষ্ট। আলু দিলে হয়, আমি আলু দিই, অনেকটা আছে বলে আলু দিই। চিংড়ি মাছের নানান রকম পদ, পটল চিংড়ি, কুমড়ো চিংড়ি, তারপরে চিংড়ি ভ্যারাইটিস পদ, এঁচোড় চিংড়ি, চিংড়ি ভাপা। মশলাটা কিছুটা তেল ছেড়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে।
গরম লাগছে বাপরে। এই চুপ করে দাঁড়া ওখানে। মশলাটা কষে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কুমড়ো তো নরম জিনিস, বেশি জল দিতে নেই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দেওয়া ছিল আমি। এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার একটু সামান্য একটু ঢাকা দেবো, তাহলেই হয়ে যাবে। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এইবার হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নেব। কুমড়ো তো ভাজাতেই সেদ্ধ হয়েছে, কুমড়ো নরম তো, আর ঢাকা দিয়ে দিয়ে করলাম তো সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। হ্যাঁ, নারকেলের দুধটা পড়লে আরো ভালো হতো। এমনই বেবি ছিলি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। বেশ রংটা সুন্দর হয়েছে না পাপাই, বল? হয়ে গেছে। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে। কালারটা বেশ সুন্দর এসছে। দেখুন আমি যেভাবে তৈরি করলাম, আপনারা সেইভাবে তৈরি করে দেখবেন, খেয়ে কেমন লাগে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। আর নমস্কার।